নারায়ণের পিছন দেখা যাচ্ছে শুধু। আজ লাগানো হবে লাগানো ফোনটা ভালো হচ্ছে তো। গর্ভস্থ শিশুর স্তব হে প্রভু, আমি বহু দুঃখের নিলয় এই গর্ভ মধ্যে বাস করেও এই স্থান হইতে বহির্গত হইতে আমি ইচ্ছা করি না। কারণ কি? কেননা বাইরে এর চেয়েও ঘোর অন্ধকারময় সংসার কূপ বিদ্যমান আছে। যে ব্যক্তি ওই স্থানে গমন করে, আপনার মায়া তাকে আচ্ছন্ন করে রাখা। মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে জীব পশ্চাতে দেহাদিতে অহং বুদ্ধি করে পুত্র স্ত্রী কন্যাদি সম্বন্ধ নিমিত্ত ঘোর সংসার চক্রে পরিভ্রমণ করে। তস্মাদহং বিগত বিক্রম উদ্ধরিষ্যে আত্মানম আশু তমস শ্রীরাত্মনৈব ভূয় যথা ব্যসনমেতদ অনেকরন্ধ্রম মা মে ভবিষ্যৎ উপসাদিত বিষ্ণুপাদ। তস্মাৎ এই একটু অহং বাইরে বের হলে যে দোষ, তার কথা বলছে যথা আমার পুনঃ অনেক রন্ধ্রম নানা গর্ভবাসরূপ যে সব ব্যসন দুঃখ, এরপরে যেন আর না হয়। আমি আর চাই না যে এরপরে আবার এসে এই গর্ভেতে আবার যেন ঢুকতে হয়, এই জন্য না ঢুকতে হয়। আমি সেইটাই চাচ্ছি, ভবিষ্যতে না। অতএব বিগত বিক্রম ব্যাকুলতা পরিত্যাগ করে আমি সুহীর আত্মনা সারথি বুদ্ধি, আমার যে বুদ্ধিরূপ সারথি আছে, বুদ্ধি সারথির দ্বারা উপাসাদিত বিষ্ণুপাদ বিষ্ণুপাদ পদ্ম উপাসনার দ্বারা তথাভূত সেইভাবে অহং তমস সংসার তম থেকে শীঘ্র নিজেকে উদ্ধার করে। হে ভগবান, পুনর্বার আমার যেন আর গর্ভবাস দুঃখে পতিত হতে না। শ্রী ভগবান বাস এবং কৃতমতি গর্ভে দশমাসস্তবন্দিষি সদ্য ক্ষিপত্রবাচীনম প্রসুপ্ত শ্রুতিমালিত। ভগবান কপিলদেব বলছেন, মা তো এইভাবে 10 মাস অতিক্রম হলে সেই শিশু গর্ভে স্তব করতে করতে ভগবান অমনি প্রসবের কারণীভূত যে প্রসব বায়ু, তাকে ঠেলে নিচের দিকে মুখ করে ভূমিষ্ঠ করিবার জন্য প্রেরণ করে।
তেনাবশিষ্ট সহসা চিত্রা বাক্য আতুর বিনিষ্কামতি কৃষ্ণেণ নিরুচ্ছ্বাস হত। এই জীব শ্রুতিবাচেন সহসা অবশিষ্ট অধ কৃপণসা, তার প্রসব বায়ু তেন অবশিষ্ট সহসা অবাক্ষির আচুর নিষ্কামত, যে প্রসব বায়ু দ্বারা অধিক্ষিপ্ত হয়ে অধমস্তক হয়ে সেই মুহূর্তে অবশভাবে অতি কষ্টে বাইরে নির্গত হয়। সেই সময় তার সমস্ত স্মৃতি নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে পড়ে। পতিত ভুবশ্রী সিংস বিষ্টা ভূরি বচস্ত পুরুষতি গতের জ্ঞানে বিপরীতান গতিঙ্গত। ভূমি অশ্রী মিশ্র মাতৃগর্ভার রক্তাক্ত শরীরে, রক্তাদি সমস্ত শরীরে রক্তাক্ত কলে বলে ভূমিকে ভূব্য সিং মিশ্র ভীষ্টা ভূরিবচে, ভূমিতে পৈত্র হয়ে 20 জন্মা কৃমির নেয় অঙ্গ সঞ্চালন করতে থাকে। জ্ঞান বিনষ্ট হওয়া ভিন্ন দশা প্রাপ্ত পুনঃ পুনঃ ক্রন্দন করতে থাকে। পরচ্ছন্নম অবিদুষা পুষ্যমান জনেন অনভিপ্রেত মাপন্ন প্রত্যক্ষান তু মনুষ্য। যারা শিশুর অভিপ্রায় জানে না, সেইরূপ অজ্ঞ ব্যক্তির দ্বারা নূতন শিশুকে প্রতিপালন করতে লাগায়। শিশুর কন্দনের তাৎপর্য বুঝতে পারে না, তার যা হচ্ছে তার বিপরীত করে। পেট ব্যথা করছে, কাঁদছে, তাকে খুব করে দুধ খাইয়ে দিচ্ছে। ক্ষুধা লাগছে, কাঁদছে, তাকে নিম রস খাওয়াচ্ছে। লাইতে খুব গরম দিচ্ছে, বোধহয় লাই যন্ত্রণা হচ্ছে। এই রকম কর্ণনকারী অনভিপ্রেত বস্তু সব প্রদান করে। সে না করতে পারে না, নিতে হচ্ছে, গিলতে হচ্ছে। প্রকৃতপক্ষে তার যে প্রয়োজন শিশু তা দিতে পারে না, ভীষণ কষ্ট। সাহিত্য অসুচি পর্যন্ত জন্তু সেদ দূষিতে নেশ কুণ্ডয়নে অঙ্গানাম আসন স্থান চেষ্ট। অপবিত্র শয্যায় শুয়ে দিয়েছে, সেখানে উকুন আছে, আর কি সার পোকা আছে, সেটা দূষিত নানা কীট আছে সেখানে। কামড়ায় তাকে কুণ্ডন হয়, নিজে তো কামড়াতে পারে না, আর সে চিৎকার করে কাঁদতে থাকে। বুঝাই তার কুণ্ডনে শরীরে যে কুণ্ডন কামড়াচ্ছে তাকে, সে যত কীট সমূহ ওই সার পোকা আদি উকুন আদি শিশুর শরীরে কুণ্ডন শয্যা থেকে উত্থানের চেষ্টা করতে থাকে, উঠতে পারি না। লাল পিঁপড়া উদন্তা মাত্তজ দংশা মশামত কুণাদয় উদন্তং বিগত জ্ঞান কিমেয় কৃমিকং যথা। বড় বড় কৃমিকুল যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কৃমিগঞ্জে দংশন করে, মশা উকুনাদি যে কোমল শরীরে খুব দংশন কামড়ায়,
কিসের গর্ভে যাত যে জ্ঞান ভূমিস্পর্শে বিগত হয়ে গেছে, সে জ্ঞান আর নেই। হ্যাঁ, সে কোনো প্রতিকারের উপায় বলতে পারে না, করতে পারে না। তো ব্যথা অনুভব করে কেবল কাঁদতে থাকে। ইত্যেবং শৈশবং ভুক্তা দুঃখং পৌগণ্ডমে বসে অলব্ধা অভিষিত জ্ঞান ইদ্ধমন্যু সুচার সহ দেহেন মানেন বর্ধমানেন মন্যুনা করতি বিগ্রহম কামি কামিষু অন্তায় সন্ধ্যাত্ম ইত্যেবং শৈশবং পঞ্চবর্ষান শৈশবং 5 বছর পর্যন্ত এরকম যন্ত্রণা কষ্ট দুঃখ পায়। পৌগণ্ডম থেকে যৌবন পর্যন্ত তখন কি হয়, পড়া অধ্যয়ন পড়া আদি নানা রকম ব্যাপারেতে দুঃখ ভোগ করে। যৌবনেতে অজ্ঞান হেতু অলব্ধ অভিষিত নলব্ধ অভিষিত সব, যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, যেটা পায় সেটা চায় না, এইরকম অবস্থা হয়েছে। লব্ধ অভিষিত অজ্ঞান আদিমন্যু ভয়ানক ক্রোধে ক্রোধিত হয়, বস্তু লাভ করতে পারে না, ক্রোধে প্রদীপ্ত হয়ে উঠে শোকাভিত হয়ে থাকে, শরীরে বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহের অভিমানের বৃদ্ধি হতে থাকে। এই কামীর কাম অপূরণ হয়, ক্রোধ হয়, তাকে অভিভূত হয়ে আত্মবিনাশের জন্য কামীগণের সহিত বিরোধ করতে থাকে। মানে বর্ধমান মন্যুন অত্যন্ত ক্রোধ বর্জিত হয়, আবার করতি বিগ্রহ কাম, তার কাম্য বস্তু অন্য লোকে হাত মারছে, তার মধ্যে ক্রোধ হয়, বিদ্বেষ হয়। এই দুজনের মধ্যে সংঘর্ষ চলে। ভূতৈ পঞ্চভীর আরব্ধে দেহে দেহি অবুধ অসৎকৃত অহং মমেত্ব অসদ্গ্রহ করতি কুমতির মতি হে মাত্র মূঢ় মন্দ বুদ্ধিজি পঞ্চভূত বিনির্মিত এই দেহ, এ আমি, এটা আমার, এইটাই সবসময় করে থাকে। তদর্থম কুরুতে কর্ম যদ্বদ্ধ জাতি সংস্কৃতি যদ্বদ্ধ জাতি সংস্কৃতি जो अनुजाति ददत क्लेश अविद्या কর্মবন্ধন তদর্থম কুরুতে কর্ম, সেই সেই প্রয়োজনের জন্য কর্ম করে, যে প্রয়োজন করলে বেশি বন্দী হবে, আত্মবন্ধনটা খুব জব্দ হবে, সেই রকম প্রার্থনা করে। আমি তো টাকা চাই, পুষ্টকন্যা চাই, আরো বেশি মোহে ডুবে যাবে, সংস্কৃতি জন্ম মৃত্যু বাড়বে। জনু দদাতি দদৎ ক্লেশ, এই মূঢ়দেহী আবার সেই দেহের নিমিত্তই কর্মের অনুষ্ঠান করে কর্ম দ্বারা বদ্ধ হয়ে সংসারে ভ্রমণ করতে। যদ্য সদ্ভি পথি পুনঃ কৃষ্ণ দ্বারা কৃতদ্ময়ী আস্তি রমতে জন্তু স্তমবিশতি পূর্ববৎ। যদ অসদ্ভি পথি পুনঃ, জীব সাত পথে থেকে যদি উদার ও উপস্থা প্রবৃত্তি চরিতার্থ করবার জন্য ব্যস্ত হয়, না পায়, তাহলে অসাধু ব্যক্তিগণের সহিত সঙ্গ করে,
তাদের অধিষ্ঠিত পথে বিচরণ করে পূর্বের ন্যায় নরক ভোগটা বিনা যদি প্রবেশ করতে হয়। যজ্ঞ অসৎ বিপথিত পুনঃশিষ্ণতর ইন্দ্রিয় আর উদর এই দুটি চাহিদা পূরণ করতে হবে। এর উদ্যম করে তার চেষ্টা করে অবৈধভাবে কত রকম অবৈধ আচরণ করে এটা পূরণ করতে চায়, অর্থ আর ইন্দ্রিয়। যেটা আমাদের চোখের সামনে সকলে দেখছে কিরকম অবস্থা। থেকে অসাধু ব্যক্তিগণের সম্মুখে সেই পথে তার পূর্বের ন্যায় নরকে যেতে হবে, উপায় নেই। আর কি যদি অবৈধভাবে পরস্ত্রী সম্পর্কাদি করে তাতে কি যায়? সত্যং শৌচং দয়া মৌনং বুদ্ধি শ্রীরসৎসমা সমদম ভগস্যতি যৎসঙ্গা যতিশস্ত্র তেষু বাসান্তেষু মূঢ়েষু খণ্ডিতাত্মাসু অসাধুষু সঙ্গং ন কুর্যাচ্ছত্যেষু ক্রিয়া মৃগেষু। তারপরে কি হয়? অবৈধভাবে পরস্ত্রী সম্পর্কে গেলে কি হবে? সত্যং নাস্তি। সত্য কথা বলতে পারবে না, মিথ্যা কথা বলতে রাজা রাজা, তাহলে কাজ হবে না। এমন অবস্থা ফেসে যাবে, মিথ্যা কথা না বললে চলবে না। মিথ্যা চলবে না। এ কোথায় যাচ্ছ? এই কাজ করছে, পইলেই মিথ্যা কথা। শৌচ পবিত্রতা থাকবে না। ওই কম্মা দিয়ে করে তখন তো সম্পূর্ণ অপবিত্র হয়ে যাবে। সেই অবস্থায় কত কি করছে তার কোনো পাত্তা নেই। দয়া নষ্ট হয়ে যাবে। যদি কাউকে সঙ্গে সঙ্গে খুন করতে হয় সেই মুহূর্তে খুন করবে। নিজের ছেলেকে খুন করে দিচ্ছে মা, নিজের মা ছেলেকে মেরে দিচ্ছে। হ্যাঁ, শুধু ওই দেখে ফেলেছিল বলে। হ্যাঁ, অবস্থা। দয়া নাই, দয়া নষ্ট হবে। মৌনং বাঁচান হয়ে যাবে। নিজেকে সৎ খাড়া করতে গিয়ে হাজার হাজার কথা বলবে। বুদ্ধি নষ্ট হয়ে যাবে। ঠিক কি করলে ভালো হবে সেটা মনে থাকবে। লজ্জা থাকবে না। লজ্জা নষ্ট। শ্রী নিজের সৌন্দর্য শরীরে থাকবে না। নানা ব্যাধি এসে আক্রমণ করবে। ভোগে রোগ ভয়, ভোগ করলে রোগ হবে। বলছে যে সুখতা ক্রিয়তে রামা ভোগ পশ্চাধ্বংস শরীরে রোগ যদ্যপি লোকে মরণং শরণম তদপি না মুঞ্চ পাপাচরণ ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। বলছেন বলছে ইন্দ্রিয় সুখ ভোগ করতে গিয়ে পরস্ত্রী সম্পত্তি গিয়ে খুব সুখ লাগে, কিন্তু পশ্চাৎহন্ত শরীরের উপর। আমি দেখেছি যারা পূর্ব বয়সে এইসব পূর্ব সম্পর্ক আদি অন্যায় অবৈধাচার করেছে, শেষে ভয়ানক রোগে এসে ভুগতে হয়েছে, ভুগে ভুগে মরতে হয়েছে। ভয়ানক রোগ হবে।
যদ্যপি লোকে মরণং শরণং, মরণীয় মাত্র তার স্মরণ, তার সদাপি না মঞ্চ পাপাই পাপ আচরণ সে ছাড়বে না। সেই জন্যে কেশু অশান্তেশু, হ্যাঁ, যশ, বুদ্ধি যাবে, লজ্জা যাবে, ফি যাবে, যশ নষ্ট হয়ে যাবে, লোকে নিন্দা করবে, ক্ষমা যাবে, ক্ষমা থাকবে, সম যাবে, দম যাবে, ঐশ্বর্য যাবে, সংজ্ঞা, জাতি সংস্কার, এই সব অপসঙ্গের দ্বারা সব নষ্ট হয়ে যাবে। তেষা তেষু অশান্তেষু, আর অশান্ত চঞ্চল অস্থির হয়ে যাবে সেই সব অশান্ত ব্যক্তি, মূঢ়েষু, সেই প্রকার মূঢ় ব্যক্তিদের প্রতি, সেসু অশান্তেষু, সেই যে অশান্ত ব্যক্তিগণ বা মূঢ় ব্যক্তিগণ, কিরকম? খণ্ডিত আত্মাসু, নিজের আত্মাকে খণ্ড খণ্ড করে কেটে, খণ্ডিত আত্মাসু, আত্মাকে খণ্ডিত করে। বলছেন ন সঙ্গ না কুর্জা, তাদের সঙ্গ কিছুতে করবে না। সত্যেষু, শোচনীয় ব্যক্তি সব, শোকের বস্তু, ভবিষ্যতে যা তার কষ্ট হবে, মহাশোকের বিষয়। সত্যেষু যোশীর কিরাম বিদেশিত, যোশীদের ক্রীড়া পশুর ন্যায়, যোশীর ক্রীড়া পশুকে, পশু ব্যক্তিদের সঙ্গম কুর্জা, কখনো সঙ্গ করবে না তাদের। ন তথা ভবেন মোহ বন্ধশ্চান্য প্রসঙ্গত, রসিক সংজ্ঞা যথা পুংস তৎসঙ্গী সঙ্গত, যথা তৎসঙ্গী সঙ্গত। যে আত্মা খণ্ড খণ্ড করছে, নিজের আত্মাকে যে খণ্ড খণ্ড করেছে, কেটে ফেলেছে সব, তার কিছু নেই। আত্মা মানে আত্মা চেতনকে খণ্ড খণ্ড করছে, নিজের সমস্ত যোগ্যতাগুলোকে শেষ করে দিয়েছে, নিজের যোগ্যতা, নিজের যে সব কিছু নষ্ট করছে। ন তথা ভবের মোহ বন্ধন, অন্য প্রসঙ্গ, যেমন জিহাদ, লৌট ইত্যাদি, মানে খাদ্যবস্তু আদি, বস্ত্র আদি, অন্য কিছু অনেক লোভনীয় বস্তু আছে এখানে, তো সেই সব লোভনীয় বস্তুতে সেই প্রকার দুঃখ হয় না, বা সেরকম মোহ হয় না। নেওয়া তথা ভবের মোহ বন্ধাসান্ন প্রসঙ্গত, আর সেই সব বস্তুর প্রতি আসক্তিতে সেরকম বন্ধন হয় না। যোশীর সংজ্ঞা যথাপুংস, অবৈধ স্ত্রী সঙ্গের দ্বারা পুরুষের যে প্রকার বন্ধন হয়, তার সঙ্গী সঙ্গতে তার চেয়ে বেশি। ওই রকম যোশীর সঙ্গী যে পুরুষ, তার সঙ্গ যে করে, তার আরো বেশি বন্ধন হয়। তার সঙ্গ করলে সে ওই কথাগুলি বেশি বলে, ওই সঙ্গই ওই চিন্তা হয়। প্রজাপতি স্বাং বিহিতরং দৃষ্টা তদুপধর্ষিত রোহিত ভূতান সহন্ন ধাবত ঈশ্বরূপী হত।
দেখো স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা নিজের সৃষ্ট স্ত্রীকে দর্শন করে তার বলাবন্ধে মোহিত হয়ে গিয়ে পড়েছে। সে স্ত্রী ভয়ে মৃগীরূপ ধারণ করে ছুটে পালাচ্ছিল, ব্রহ্মা মৃগরূপ ধারণ করেও তিনি কিছু পশ্চাৎ ধাবিত হয়েছে। মৃগরূপ ধারণ করে এই প্রকার অবস্থা। তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু কোন অখণ্ডিত ভীপুমান ঋষি নারায়ণ অমৃতে জ্যোতির্ময়ী হমায়া। বলছেন আমরা তার সেই ব্রহ্মার সৃষ্টর সৃষ্টর সৃষ্ট সেই ব্রহ্মার সৃষ্টি রেখে করেছেন, তার সৃষ্টি তার সৃষ্টি তার সৃষ্টি, এইভাবে আমরা সৃষ্টি হয়েছি। আমাদের কি কথা বলবো, আমাদের কি যোগ্যতা আছে? খণ্ডিত ভীপুমান সেই ব্রহ্মার সৃষ্ট, যে সৃষ্ট 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 সেই রূপ দর্শন করে ব্রহ্মার যখন একটা মোহপস্ত হয়েছিল তখন তার সৃষ্ট মরিচি মরিচি সৃষ্ট কশ্যপ কশ্যপাদি সৃষ্ট দেব মনুষ্যাদি রূপে এই প্রকার যদি অবৈধ স্ত্রী সঞ্জীবনের সংসর্গ হয় অবিচলিত হতে থাকে, তাহলে নরনারায়ণ ঋষি ব্যক্তি রেখে নরনারায়ণ ঋষি ছাড়া জগতে আর কে আছে তার মায়ায় মুগ্ধ না হয়ে নিজে থাকতে পারবে? একমাত্র নরনারায়ণ ঋষি যাকে পারেনি। কেন আরও বলবো, হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরকে যেমন মায়া নিজে এসে পারেনি, বেশ্যা তো দূরের কথা, সব মায়া এসেছিল মোহিত করতে পারেনি। শুদ্ধ হরিভক্ত যে তাকে পারে, এছাড়া কেউ রক্ষা পাবে না। কোনটা? ওই বলছে না যে এত নিজস্ব ঈশানম প্রতিষ্ঠতি তদ্গুণেই নজিজ্যতে যথা আত্মস্থই যথা বুদ্ধি তদাশ্রয়া। ভগবত আশ্রয়া বুদ্ধি আগে তারাও পর্যন্ত প্রকৃতির মধ্যে থাকলে প্রকৃতি তাকে কিছু করতে পারবে। বলে দিয়েছে নিরন্তর ভগবানেতে চিত্তযুক্ত রেখেছে, জগৎ থেকে চিত্ত সরিয়ে রাখছে, তাকে পারবে না। বলম্বে পশ্চমায়া শ্রীময়ী জনহীন দিশাম যা করতি পদাক্রান্তান ভূ বিজৃম্ভে না কেবলম। কপিলদেব বলছে, হে মা, তো আমার স্ত্রীরূপিণী যে মায়া তার প্রভাব দেখুন। মাকে বলছে, হে মা, তো আমার স্ত্রীরূপিণী যে মহামায়া আমারই সৃষ্টি, আমি তো এইভাবে সৃষ্টি করেছি, পারবে না বলেছো, তাহলে জগৎ থাকবে না। ভগবানের মোহিনী রূপ দর্শন করে শিব যখন মোহিত হলেন, শেষে বলছেন, প্রভু আমি লজ্জিত নই, আমি লজ্জিত নই। আমার মায়ার দ্বারা, আমার মায়ারূপিণী যে মোহিনী শক্তি জননী যা করতি পদাক্রান্তা, হে মাতা
একটি মাত্র ভ্রুভঙ্গিতে মহাদিগ্বিজয়ী বিশ্ব জয় করেছে, তাকে পদদলিত করে দেবে, তা পায়ের তলায় ফেলে দেবে। আমার স্ত্রীরূপিণী মহামায়া এমন ক্ষমতা প্রভাব যে একটি মাত্র ভূভঙ্গিতে দৃষ্টিতে দিগ্বিজয়ী বীরগণকে পর্যন্ত পদানত করে দেবে পায়ের নিচে করে। সঙ্গং ন কুর্যাৎ প্রমদাসু জাতু যোগস্য পারং পরমারুরুক্ষু সৎসেবয়া প্রতিলব্ধ আত্মলাভ বদন্তি যা নিরয় দারবস্য। যিনি যোগে, যে কোনো যোগ, ভক্তি যোগ, অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, যে যোগের পরপারে যাবার কারণ ইচ্ছা যদি আছে, অর্থাৎ যোগ সিদ্ধি লাভে যদি ইচ্ছা আছে, সঙ্গম কুর্যা প্রমদাসু জাতু, যে কখনো এই প্রকার অবৈধ স্ত্রী সম্পর্কে কামিনীর সঙ্গ কখনো করবেন না, কখনই অবৈধভাবে কামিনীর করবেন না। আর এই সমস্ত যারা শাস্ত্রের কথাগুলো শোনার আগে যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে যুক্ত হয়ে গেছে, তারা কি করে থেকে বেরোবে? তখনই চেষ্টা করবে, তাহলে কি পারবে সেটা সম্ভব? হ্যাঁ, চেষ্টা করলে মানুষ পারে না, আমার কার্য নাই। যে নাকি মানুষ ভগবানকে বন্দী করতে পারে, প্রীতির দ্বারা, প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা বেমানুষ ভগবানকে বশীভূত করে, ভগবান তার পিছন পিছনে চলে। ভক্ত পরাধীন অস্বতন্ত্র, আমি ভক্ত পরাধীন, স্বয়ং ভগবান যে বলছে। এ বিশ্বে অজিত হবে অজিত হবে, তোমার নাম অজিত, বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেহ নাই যে তোমাকে পরাজিত করে। তুমি ওদের দ্বারা জিতত্বশী, ওরা তোমাকে জয় করবে, পরাজিত হয়ে যাবে। ওই ভক্তরা ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা তোমাকে এমন বশীভূত করে, তুমি তাদের কাছে বশীভূত হয়ে যাবে। ভক্তের বোঝা বয়ে নিয়ে যান। নরসীমা মেয়ে যাবে শ্বশুর বাড়িতে, নূতন বউ যাবে, অলঙ্কার, কাপড় সাপড়, বস্ত্র আদি, যাকে বলে দিরাগমন। এখন তো এই দেশে জগতের লোক জানে না, কেউ, আমরা জানি। ছোটোবেলাতে দিরাগমন দেখেছি, বিয়ে হওয়ার পর অষ্টমঙ্গলায় চলে আসে, আর যায় না। বাচ্চা মেয়ে তো 12 বছর, 13 বছর, 10-12 বছর, 2-4 বছর থাকবে, যোগ্য হবে। যোগ্য হলে আবার পুরা বিবাহের সমস্ত জিনিসপত্র দিতে হবে, কাপড় চোপড়, খাবার দাবার, অলঙ্কার ফলঙ্কার সমস্ত সব। তখন তো কোনো রকম বিবাহ হয়ে গেছে, এখন পূর্ণভাবে অলঙ্কার আদি সব দিয়ে পূর্ণ ভূষিত করে নিয়ে যাবে। আবার বিবাহ সংস্কার হবে, দ্বিতীয় সংস্কার করা হবে। প্রথম বিবাহ সংস্কার একবার হয়ে গেছে, এবার যে যাবে দিরাগমন, 2বার গমন করবে। 16-18 বছর বয়স, 16-18 বছর বয়সে অত লাগে না, 16 বছর, 14-15-16 16 এই চলে যাবে। সেখানে গেলে আবার গর্ভদান সংস্কার, গর্ভদান সংস্কার, এবং 200-500-1000 লোক খাবার যে জিনিস, মাছ থেকে আরম্ভ করে, চাল ডাল তেল মাছ আনাজপত্র সব
ভার হবে, ভার 10-20টা ভার যাবে, সব ওখানে পৌঁছাবে। সেইগুলোর দ্বারা গ্রামের লোককে নিমন্ত্রণ করবে, যেটাকে বলা হয় বউ ভাত, যেটা আমাদের এখানে বিবাহের পরে করবে। এর তৈরি বউ তো রেডিমেড বউ নিয়ে আসছে এখন। এটা রেডিমেড। আর ও তো অনেকদিন বাপের ঘরে থাকার পর তারপর বিরাগমনে আসে। সেখানে তো ওই প্রকার সে মেয়ে যাবে শ্বশুর বাড়ি বিরাগমনে। ও সকালে উঠে একটা কর্তা নিয়ে একটা পুকুরের কাছে গিয়ে বসে নিন্দা হইলাম, কোনো হ্যাপ কাজ নেই। তার কোনো চিন্তা নেই, ডেলি যায়। আগেকার দেব মন্দির না কি আছে সেই জায়গায়, পবিত্র জায়গায় হরিনাম করে। সেদিনও চলে গেছে। সেদিন যে তার মেয়ে যাবে শ্বশুর বাড়ি সেটার খেয়াল নেই। কেউ হরিনাম করছে, আনন্দ করে সব নাচছে, নিচের দিয়ে হরিনাম করছে। ওদের বেলা 10টা-11টা হয়ে গেছে, আর তার স্ত্রী ঘর বাইর হচ্ছে, আরে কোথায় গেল, কোথায় গেল? আর যে মেয়ে যাবে শ্বশুরবাড়ি ভাত, ভাত বলে শ্বশুরবাড়ি যাবে, তার অলঙ্কার, কাপড় চোপড়, তারপরে ভাত, খাবার দাবার জিনিসপত্র সব যাবে। সে কি ব্যাপার, কোথায় গেল? হে ভগবান, হে কৃষ্ণ, কৃষ্ণকে সার্চ করছে। দেখে না লাইন হয়ে গরু গাড়ি 8-10-20 খানা, 8-10টা গরু গাড়ি, আর একটা গাড়িতে ভর্তি একদম ট্রাঙ্ক, কাপড়ে ভর্তি, ছোট বাক্স একটা, সোনার অলঙ্কারে ভর্তি। যাও, নরসিংহা পাঠিয়ে দিয়েছে, এই অলঙ্কার করে দাও। হাত টাক ও যত রকমের সোনার অলঙ্কার, মেয়েকে সাজিয়ে দাও, ভালো ভালো কাপড় পরিয়ে দাও। আর ওখানে যে পাত্রকে কাপড় দিতে হবে, যেসব কাপড় লাগবে সেই সব কাপড় সব দিয়ে না। আর এইসব ভাত গাড়ি শুদ্ধ ওইদিকে মেয়ের শ্বশুর বাড়িতে যা, মেয়েকে পালকিতে বসাও, মেয়েকে পালকিতে নিয়ে বসিয়ে আর ওই সব ভাত সব পাঠিয়ে দিয়েছে। তারপরে অনেক বেলাতে নরসিংহ ঘরে তখন চলে গেছে সব। স্ত্রী বলছে, কি ব্যাপার তোমার, মেয়ে শ্বশুর বাড়ি যাবে, তুমি জানো না? আর মেয়ে শ্বশুর বাড়ি, যোগক্ষেম ওহাম বলে, তবে আর চিন্তা কি? কে বলে বলে একটু সেট একজন সোনার অলঙ্কার, কাপড় চোপড়, খাবার দাবার সব নিয়ে এসেছে, নিয়ে এসে তো সব পাঠিয়ে দিয়েছি মেয়েকে শ্বশুর বাড়িতে সব দিয়ে। ও আচ্ছা, আমি তো কিছু জানি না। কৃষ্ণ বলরাম রূপে এসেছিল না, বামন আমাদের বললেন, অনন্যাশ্চিন্তমান যোজনা প্রতিপাস তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম ভাব। ভগবান যোগক্ষেম বহন করে, একান্ত হয়ে ভগবানের সেখানে নাম করছে। ভগবান কি করবেন? ভগবানকে বাধ্য হয়ে সব ব্যবস্থা করতে হবে, মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সব কিছু ব্যবস্থা ভগবান দেখে করবে। এগুলো নরসিংহা করেছেন গুজরাটে আজও পর্যন্ত হয় এইরকম ব্যবস্থা। আমাদের ঠিকই তো দেখতে পাচ্ছি, আমরা তো প্রত্যক্ষ এখনো করছি। আমাদের দরকার যা কিছু আমরা কি চেষ্টা করি, যোগক্ষেম বহাম, সব পৌঁছে দিচ্ছে, সব পৌঁছে দিচ্ছে, সব চলে আসছে। কে দিচ্ছে? যার মনটা কে করাচ্ছে? লোক আছে বলে মনে করি পাঠিয়েছি, লোক না থাকে নিজে নিয়ে আসে, নিজে নিয়ে এসে দেন। এখনো পর্যন্ত
63,000-64,000 টাকা ঢুকেছে ফান্ডে। হ্যাঁ এখনো পর্যন্ত 63-64,000 টাকা ঢুকেছে ফান্ডে। হুম আগে ঢুকেছে। দেখা এই জন্য ভগবান যে শিক্ষা বলেছে যোগক্ষেম বহাম নহ, এটা ভুল নয়। ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকছে। শিষ্ট খণ্ড দীপমান जो प्रजाति शनैर माया यशीदेव विनिर्मिता तमीक्षेतात्मनो मृत्यु तीनई कूपमिवावृतम। অতএব সেই জন্য যোগের পারে পরপারে গমনিচ্ছুক যা ইচ্ছা করে এরকম অসৎ কামিনী সঙ্গ করবেন না। যোগীগণ বলেন কামিনী কুল যারা মুক্তিকামী, সংসার থেকে মুক্ত হতে চান, সেই ব্যক্তিগণের পক্ষে নরকের দ্বার, নরকের দ্বার স্বরূপ। জেনে চেষ্টা করুন, চিন্তা করুন, ত্যাগ থেকে মুক্ত হওয়ার জন্যে অবশ্য ভগবান সাহায্য করুন। নিষ্কপটে যদি বলে কেন্দ্রে কহে হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কাকুতি করিয়া কৃষ্ণে ডাকে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ কাকুতি পূর্ব কানতে কানতে গোপনে তাকে কৃষ্ণকে জানাতে হবে আমাকে উদ্ধার করুন, আমাকে উদ্ধার করুন। তো ভগবানের যে শক্তি অনন্ত, আর নিষ্কপট তার যদি ইচ্ছা, সে এর থেকে মুক্ত হতে নিষ্কপটে চাচ্ছে, ভগবান অবশ্যই মুক্ত করবেন, হ্যাঁ নিঃসন্দেহ। আমার ইচ্ছাটা নিষ্কপট হইতে হবে তো নাকি? আমার ইচ্ছাটা নিষ্কপট হইতে হবে, ফাঁকি দেওয়া ইচ্ছা নয়। যোপজাতি শনের মায়া যশীদেব বিনির্মিতা, দেবনির্মিতা স্ত্রীরূপিণী মায়া নানা ছলে জীবের পুরুষের কাছে আসে। দেবনির্মিতা তাম ঈশ্বেত আত্মনমৃত্যু, যারা পরমার্থ লাভের ইচ্ছুক, সংসার মুক্তির ইচ্ছুক, সে কি দেখবে? দেখবে মৃত্যু স্বরূপ, নিজের মৃত্যু বলে দেখবে তাকে। তৃণ আচ্ছাদিত কূপের ন্যায়, যারা ঘাস ঢেকে আছে কূপটা জানে না, বোকা ছাগল খেতে খেতে চুপ করে কূপের মধ্যে পড়ে যাবে। সেই প্রকার অবস্থা, কূপে পড়ে যাবে, সংসার কূপে পড়ে যাবে। অতএব সেই জন্যে নিজের মৃত্যু স্বরূপ এইটা জেনে সাবধান হবেন। সম্যক দর্শনয়া বুদ্ধ্যা যোগ বৈরাগ্য যুক্তয়া মায়া বিরচিত লোকে চরেন্নস্ব কলেবর। বলছেন মুক্ত সঙ্গ পুরুষ, পাঁচ জানি তো 41 নম্বরটা হবে। এই দুটো পাতা চলে এসে, ওহো তার পাঁচ চলে এসে। যান মান্যতে প্রতীক মহান মনমায়াম বৃষভারতীম চিত্তাং শ্রীসঙ্গত প্রাপ্ত বিদ্যাপত্য গৃহ প্রদান। যাকে মনে করছে পতি বলে, স্ত্রী সঙ্গ নিবন্ধন অন্তকালে স্ত্রী ধ্যান করতে করতে পুরুষটা মরে স্ত্রী হয়ে যাবে। যে স্ত্রী, বিশেষ করে অবৈধ স্ত্রী সঙ্গী যে পুরুষ, স্ত্রীটাকে সবসময় মনে থাকে তার।
আর বৈধ স্ত্রী যে বিবাহিত স্ত্রী তার তো স্ত্রীকে মনে করার দরকার নেই, তার স্ত্রীর ঘরে আছে, তাকে চিন্তা করতে হবে না। যে অবৈধ স্ত্রীর সঙ্গে স্ত্রী সবসময় মনে চিন্তা থাকে। সে তো তার আয়ত্তাধীন নেই, আয়ত্তের বাইরে আছে। সেই জন্য ওই চিন্তা করতে কোনদিন মৃত্যু হয়ে যাবে, তো স্ত্রী চিন্তা করতে যদি মৃত্যু হয়ে যায়, স্ত্রী জন্ম হয়ে যাবে। সেই স্ত্রী সঙ্গ নিবেদন অন্তকালে স্ত্রী চিন্তা করে স্ত্রী প্রাপ্ত, স্ত্রীত্ব প্রাপ্ত হয়ে পুরুষ, পুরুষ আচরণকারী, সে স্ত্রী আর সে পুরুষ স্ত্রী আচরণকারী, তখন সে আবার তার পতিকে চিন্তা করে। মায়াকে মোহবশত মিত্র পুত্র গৃহাদি প্রদাতা, তার পতিকে চিন্তা, পতি সে পতি আমার শ্রীরূপা মায়াকে মোহবশত মিত্র পুত্র গৃহাদি প্রদাতা মনে করে সে পতির চিন্তা আবার করবে। তমাত্মানো জানিয়া পত্য পত্য গৃহাত্মকম দৈব সাধিতম মৃত্যু মৃগের গায়নম যথা। ব্যাগ যেমন ফান পেতে দিয়ে বাঁশি বাজায়, আর বাঁশির সুর খুব আনন্দ দেয় হরিণকে, সুর শুনলে হরিণ ছুটে যায়, সে ছুটে যায় যেমন জালে পড়ে। তা সেই জন্যে ব্যাধের সঙ্গে মৃগের পক্ষে যেমন মৃত্যুর কারণ। প্রতিপুত্র গৃহের দ্বারা মায়া আপাতত কিছু ভালো লাগলেও চিত্তপ্রাপ্ত যে জীব, যে পুরুষ ছিল স্ত্রী হয়েছে, বুদ্ধিমান হন তাহলে দৈব প্রেরিত নিজের মৃত্যুরূপ বলে নিশ্চয় করবেন। যেমন ভরত মহারাজ, সে মৃগ জন্মপ্রাপ্ত হয়েছিল, যে বিজয় ছিলেন বলে সে মৃগের সঙ্গ না করে ঈশিতা আশ্রমে না খেয়ে পড়ে থাকে। না খেতে গেলে দুর্বল হয়ে গেছে, শুকনো পাতা কুড়িয়ে খাস, তাতে কি আছে। কিছুদিন পরে জলেতে গিয়ে গণ্ডগীর দেহ রেখে ব্রাহ্মণ ঘরে জন্ম, জাতিস্বর। দেহেন জীবভূতেন লোকালোক মনুব্রজন ভুঞ্জানে বা কর্মানি করস্ব বিদিতম প্রমাণ। তারপরে কি হলো, ওই যে পুরুষ স্ত্রী হয়েছে, এবার এই পতি থেকে আবার পুত্র কন্যা বৃক্ষ পেয়েছে, সেই চিন্তা দিন রাত করছে। এক লোক থেকে অন্য লোক, অন্য লোক থেকে অন্য লোক গমন পূর্বক নিরন্তর কর্মফল ভোগ করেছে, তথাই আবার সেই কর্মে প্রবৃত্ত হয়। জীব হি অশ্যানুগ দেহ ভূতেন্দ্রিয় মনোময় নিরোধস্ব মরণ মাবির্ভাবস্তু সম্ভব। জীব জীবোপাধি যে লিঙ্গ দেহ, মন বুদ্ধি অহং, আত্মার অনুবর্তী স্থূল দেহাদি বিকার রূপ, ভোগায়তনে স্থূল দেহাদি যে উভয়ের নিরোধ অর্থাৎ কার্যযোগ্যতার অভাবই জীবের মৃত্যু নামে করিত হয়। মৃত্যুটা কি ভূতেন্দ্রিয় মনোময় কিরণ তার নিরোধ মরণ আবির্ভাবস্তু সম্ভব। লিঙ্গ দেহ আত্মার অনুবর্তী স্থূল আদি বিকার স্থূল দেহ এর উভয়ের নিরোধ অর্থাৎ স্থূল দেহের যাবতীয় সব কার্য বন্ধ হয়ে যাওয়ার নাম হচ্ছে মৃত্যু, আবার ওইগুলো আবার কার্য আরম্ভ হওয়ার নাম জন্ম। এই উভয়ে প্রকট অবস্থায় জীবের জন্ম, আর ওই যোগ্যতা যখন নষ্ট হয়ে যাবে আর কিছু করতে পারছে না, তখন তাকে মৃত্যু নামে কঠিন। দ্রব্য উপলব্ধি স্থানস্য
দ্রব্যক্ষা যোগ্যতা সভ্যতা তার পঞ্চত্ব মোহন মানাত উৎপত্তি দ্রব্যদর্শন যথাক্ষণ দ্রব্যবয়ব দর্শনা যোগ্যতা যোনা তदैব চক্ষুষ দ্রষ্টু দৃষ্টিত্বা যোগ্যতা নয় তস্মান্ন কার্য সন্ত্রাস ন কার্পণ্য ন সম্ভব বুদ্ধিয়া জীবগতি ধীর মুক্ত সঙ্গস্তরে দৃঢ়। বলছেন যেরূপ দ্রব্য উপলব্ধি স্থান দ্রব্যগন্ধের পৃথিবী আদি উপলব্ধি স্থূল শরীর, এখানে দৃশ্য রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এইগুলো উপলব্ধির স্থান হচ্ছে চক্ষু কর্ণাদি আমার ইন্দ্রিয়গুলো সব। বস্তু সমূহের রূপাদি দর্শনে সমর্থ হলে তখন দশটাদিন সব দর্শনে যখন দোষ যদি কিছু হয়ে যায় তাহলে আর দেখতে পাবে না। যদি ইন্দ্রিয়গুলো ঠিক থাকে তাহলে দর্শন হয়। স্থানস্য দ্রব্যক্ষা যোগ্যতা যোদা তার পঞ্চত্তর অস্মার উৎপত্তি দ্রব্যদর্শন। তখন দশটাস যখন যার যে যোগ্যতা থাকে উপলব্ধি থাকে, দ্রব্যের উপলব্ধি স্থানরূপ স্থূল শরীরের দ্রব্য দর্শনের যখন অযোগ্যতা ঘটে তখন তাকে মৃত্যু বলা হয়। ইন্দ্রিয়াদি সমস্ত এই পঞ্চত্ব অহম অস্মান উৎপত্তি দ্রব্যদর্শন যথাক্ষণ দ্রব্য অবয়ব দর্শন যোগ্যতা তদৈব চক্ষুষ দ্রষ্টু দৃষ্টত্ব যোগ্যতা নয়। তখন সেটা জন্ম। যখন যোগ্যতা ঘটে তখন জীবের অযোগ্যতা ঘটে দর্শন, তখন জীবের মৃত্যু নামে অভিহিত হয় না। তখন মৃত্যুর জন্য ভয় শোক জীবন রক্ষার্থের জন্য প্রযত্ন এগুলো কোনো কর্তব্য নয়, করা দরকার নেই। বুদ্ধি অসৎ সঙ্গ পরিত্যাগ করব, যে বিবর্জিত হয়ে ইহলোকে বিচরণ করে। হ্যাঁ, তদৈব চক্ষুষারে দশটা দৃষ্ট যোগ্যতা আনেও এই যে সমস্ত দৃশ্য দেখি আমাদের যদি অযোগ্যতা হয়, কামলা রোগ হয় কিংবা চোখের ছানি টানি হয় তখন দেখা যায় না, চোখ থাকে তবু দেখা যায় না। তো এইগুলি যখন স্থূল দেহ বৈকল্য হয়, লিঙ্গ দেহের বৈকল্য পশুরা, তখন দ্রব্যের উপলব্ধি স্থান স্বরূপ স্থূল শরীরের দ্রব্য দর্শনের অযোগ্যতা ঘটে, তখন তার মৃত্যু, তখনই তাকে মৃত্যু নাম ঘটিত হয়। আর যখন স্থূল শরীরে অহংবুদ্ধি থেকে দ্রব্য উপলব্ধি হয় তখন তাকে জীবের উৎপত্তি বা জন্ম বলা হয়। দ্রব্য অনুভব হচ্ছে উৎপত্তি, তাকে অতএব জীবের স্বরূপত জন্ম মৃত্যু সংঘটিত হয় না। স্বরূপত তার জন্ম মৃত্যু নেই। এই দেহের দ্রব্য উপলব্ধির নাম জন্ম, দ্রব্য অনুপলব্ধির নাম মৃত্যু। বস্তুত জীবের জন্ম মৃত্যু হয় না, সেই কথাটাই বলছি। হ্যাঁ, তস্মাৎ ন কার্য সন্ত্রাস ন কার্পণ্য ন সম্ভব। এই জন্য বলছে, এই জন্য সন্ত্রাস, তার জন্য ভয় আদি কোনো দরকার নেই। কোনো ভয় করবেন কেবলমাত্র জীবন রক্ষার্থে। ভয় শোকাদি মৃত্যুর জন্য, ভয় শোকাদি করতে হবে, ত্যাগ করে দিয়ে জীবন রক্ষার জন্য প্রযত্ন করবে। খাওয়া দাওয়া, গাছাচ্ছাদন, বস্তা আদি যা কিছু দরকার সেই সব বস্তু শুধু নিজে বেঁচে থাকার জন্য জমি সংগ্রহ করবে। ভয় টয় কিছু দরকার নেই, কিছু ভয় নাই। হ্যাঁ, এবং জীবন রক্ষা পর্যন্ত
এইটুকু মাত্র ভয় সগারি জীবন রক্ষাতে করতে হবে না, যা কৃষ্ণ ইচ্ছায় এসে যাবে, তো রক্ষা করেন। হ্যাঁ, তিনি যোগক্ষেম দেন। মৃত্যুর জন্য শোক ভয় বা জীবন রক্ষাতে প্রযত্ন কর্তব্য নয়। ও জীবন রক্ষা আপনি ভগবত ইচ্ছাতে সব হয়ে যাবে। জীবের এইরূপ পরিণাম বিবেচনাপূর্বক অসৎসঙ্গটি ত্যাগ করে ব্যবসায়ী ইহলোকে সৎ জীবন, সৎ চিন্তা, ভগবত চিন্তা নিয়ে বিচরণ করা। বুদ্ধিয়া জীবগতি ধীর মুক্ত সঙ্গ চলে দিও। জীবগতি, জীবের গতি এইসব জেনে এখানে সঙ্গ পরিত্যাগ করে বিচরণ করবে। সম্যক দর্শনয়া বুদ্ধিয়া যোগ বৈরাগ্য যুক্তয়া মায়া বিরচিত লোকে চরেন্নস্য ফলে। বলছে যে মুক্ত পুরুষ সম্যক দর্শনয়া, সম্যক যথার্থ পশ্যতি, যথার্থ দর্শন করতে হবে। শাস্ত্র যেভাবে বস্তুগুলোর কথা বলছে আমাকে সেইভাবে দেখতে হবে। লোভে, সুখভোগের লোভে দেখতে হবে না, লোভের বস্তুরূপে দেখতে হবে না। তাকে যেভাবে শাস্ত্র দর্শন করতে বলেছে সেইভাবে যথার্থেন পশ্যতি বিচার হয়েছে সম্যক দর্শন। যোগ বৈরাগ্য যুক্ত, ভক্তিযোগ দ্বারা ভগবত ইতর বিষয়ে বিরক্ত হতে হবে। আরে এইটুকু কষ্ট করব না, মরণের পরে আবার একটা সংসার যদি ঘাড়ে চাপে সে কষ্টটা কি কম? হ্যাঁ, তখন সেই ঝুড়ি কোদাল নিয়ে পুকুরে যেতে হবে মাটি খুঁড়তে। হ্যাঁ, সেই মাটি ঝরা মাথায় করে উপরে নিয়ে আসতে হবে, পেলে সারাদিন মাটি খুঁড়তে হবে, তবে তো সংসারটা চলবে। এইরকম সংসার করছে যারা এইসব করছে। আসলে ভাই আপনি একটা কথা বলেছিলেন আগেতে যে আমরা সংসারের ওই ভোগ সুখের ওই অংশটা দেখে আমরা তার পিছনে ছুটি, তার পিছনে কতটা জ্বালা আছে ওইটা চিন্তা করি। ওই তো অবস্থা। বিবাহ হব, বউ আসবে, কি আনন্দ, কি আনন্দ, খুব আনন্দ। বউটি আইলে তারপর যা আনন্দ আরম্ভ হয় সেটা সংসারে দোষ কারণ নাই। একটা সংসারের নিয়ম, এটা ভগবান করে দিয়েছে, এটা কেউ দোষী নয়, পুরুষও নয়, স্ত্রীও নয়, কারণ দোষ নেই। এটা সংসারের দোষ। সংসারে আইলেই এইগুলো হতে হবে। এগুলো যদি না হবে তাহলে সংসার হবে কেন? ভগবান এই জন্য সংসার দিয়েছেন। এইগুলো হলে তিতা লাগবে তো, আরে মিষ্টি লাগছে তো। এই মিষ্টিটাকে তেতো তেতো যে লাগছে সেটা বলতে হবে তো। তেতো না লাগলে কি করে বলবে সে তেতো লাগছে? কাকে বলবে? নিজের মনকে বলবে তেতো, একটা তেতো আর চাই না, ছাড়ো এটা। এই যে মনশিক্ষা গানগুলো পড়ে দেখো না, ওই যে বইটা আছে, মন তুমি কিসের বৈষ্ণব প্রভুপাদ। এ মন কি লাগি আইলি হবে। হ্যাঁ, এই যে মনশিক্ষা গানগুলো কত সুন্দর। সম্যক দর্শনে বুদ্ধা যোগ বৈরাগ্য যুক্ত মায়া বিরঞ্চিত লোকে চরেণ্য সকলে। এইটা সম্যক দর্শন যথার্থ নপস্ত বিচার হয়েছে। সম্যক দর্শনে যোগ বৈরাগ্য যুক্ত, ভক্তিযোগ এবং বৈরাগ্য যুক্ত হয়ে
ভগবত ঈশ্বর বিষয়ে সর্বদা বৈরাগ্য হতে হবে। বুদ্ধির দ্বারা মায়া বিরচিত এই যে লোক আর এই শরীর, এইটা জেনে তার প্রতি আসক্তি ত্যাগ করে বিচরণ করবে। শরীরটা রক্ষার জন্য যেটুকু দরকার ভগবান যেমন ঢুকিয়ে দেবে, নিয়ে লড়াইটা করতে হবে সংসারের সঙ্গে। এর হাত থেকে কি করে মুক্তি পাবে? এর জিনিসগুলোকে আসক্তি করতে হবে না, এগুলো সব ছলনা, এই মায়া। সংসারের যে জ্বালাগুলো আসে ভগবানের কৃপাতে হয়। ভগবানের কৃপাটা, তাহলে বিরক্তি হয় না। এইগুলো হওয়া দরকার। এখানে অপমান, লাঠিঝাঁটা যুক্ত খাওয়া, যে অপমান লাঠিঝাঁটা খাওয়া, এগুলো দরকার। রোগ ব্যাধি যেখানে হয় এটা দরকার। তাহলে এই যে পোড়া শরীরটা, এর প্রতি মোহ যায় না। একে সুন্দর করে সাজাবার জন্য কত চেষ্টা করে, বড় কঠিন, বড় কঠিন। যদি তাদের লাঠি ছাড়া সুবিধে নাই, তার বিষয় তার ভোগের ছাড়। আর সে বিশেষ সব চিন্তা করে না, ভোগের সুখটা চিন্তা করে। ভোগ করলে যে সুখটা হয় ওইটা চিন্তা করে, মাংস খাওয়ার যে সুখটা চিন্তা করে। আর ওই রকম যে ছাগল হয়ে আমাকে বা মুরগি হয়ে জন্ম হতে হবে, ঘাটটা মুড়িয়ে মুচি রাখবে, সেটা চিন্তা হয় না। চিন্তা হয় মুরগি মাংসটা খেতে কত ভালো লাগে, ওই ভাল লাগে চিন্তা করে। আর যে মুরগিটাকে যে গলাটা পিছিয়ে মারে, আর সেই জীবন্ত অবস্থায় মাথায় মেরে মেরে করে, আমাকে যেরকম হতে হবে একদিন, আমাকে যে মেরে মেরে মারবে, সেটা চিন্তা হয় না। সেই চিন্তাটা হলে তো খাওয়াই ছেড়ে দেবে। হ্যাঁ, অতএব সেই জন্যে ওইগুলো ভালোটা, খাবার ভালোটা চিন্তা করতে হবে না, ওই যে কষ্টটা চিন্তা করতে হবে, তাহলে তার সেদিকে মুছে যাবে। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পারমাংশ সংহিতা ব্যবস্থা ইতিহাস গ্রন্থে বিধিমৈত্র সংবাদে কাঁপিলেও জীবগতির নামই কঠিন সংজ্ঞা। এখানে যে প্রকার জীবগতির কথা ইতিহাস গ্রন্থে বলেছে, একটু সারা ভাগবত কোথাও বলে এই কপিল দেবতী সংবাদ একদম ফুলে 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 ফুলে। হরিনা ভজলি আমন জনমে, এমন জনমে হরিনা ভজলি, সে তুই মানুষ কবে লাগি আইলি
হয় কেমন মত তুই দিবস রজনী আবল তাবল পচাল পারিতে পার আবল তামল পচাল পারিতে পার পচাল পারিতে আর তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে গোবিন্দ বলিতে ভাই তাহার ভিতরে গোবিন্দ বলিতে পচাল পারিতে তুমি তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নর তুমি পচাল পারিতে পারো গোবিন্দ বলিতে নর তুমি পচাল পারিতে পারো ভাই ভজিব বলিয়ে কহিয়া আইলি ভুলিলি কি সুখ পাই অমন ভজিব বলিয়ে কহিয়া আইলি ভুলিলি কি সুখ পাই আমি বুঝিল আমার সমন নগরে বুঝিল বুঝিল আমার সমন নগরে নরকে মজিবি যাইয়ে নরকে মজিবি যাইয়ে ও তুই নরকে মজিবি যাই একবার বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে তা ও ভাই একবার বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে তা আর কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত কহে প্রেমানন্দ ভাই কহে প্রেমানন্দ তবে
রামে কৃতান্ত দায় তোমার ক্ষতি না হইবে তাই তবে যে নিতান্ত রামে কৃতান্ত দায় তোমার ক্ষতি না হইবে তাই লাগিয়াইলি ভাবে এমন রে মন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে লাগিয়াইলি ভাবে পচাল নয়, পাঁচাল। পাঁচাল পাঁচালি প্রবন্ধে না, পাঁচালি পাঁচালি মানে ওই আছে, যে অক্ষর আছে, ওর ছন্দ আছে, পাঁচালি ছন্দ। 5 রকমের ছন্দ আছে। 5 রকমের ছন্দেতে ওটা পাঠ হয় বলে গান হয়। গান হয় তো 5 রকম ছন্দে হয়, ওই জন্যকে পাঁচালি। ওই যে লক্ষ্মী পাঁচালি, ষষ্ঠী পাঁচালি, মনসা পাঁচালি, পাঁচালি আছে। তাহলে প্রিন্টে মিস্টেক আছে, গ্রন্থতে এটা পচাল পচাল লেখা পাঁচাল না, পাঁচাল ভাই। হ্যাঁ ঠিক করে দিতে আমাদের পাঁচাল আমাদের ভূমিকা আছে, হ্যাঁ পচাল আছে। পাঁচাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna. Hare Rama, Rama Rama, Hare Hare. Bola Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare.
রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. নাম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নম। নাম রে মায়া নম নারায়ণে হরে মাইয়া নাম নারায়ণে। নাম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নম রাগ দরস পরস অঘনাশ মহিমা বেদ পুরাণ বখানে নাম নম তুলসী মহারানী নাম নম রাগ পত্র মঞ্জরি কমল শিবতি চরণ কমলে লপটানে জয় রাধাপতি চরণ কমলে লপটানে নাম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নম ধন্য তুলসী পুরন তব কিয়ে বিশাল গ্রাম মহাপাটরানী নাম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী ধূপ দীপ নৈবেদ্য দে
तुलसी महारानी बिंदे नाम नमः तापन्न भगत व्यंजना बिना तुलसी प्रभु एक नाई माने बिना तुलसी प्रभु एक नाही माने नाम नमः तुलसी महारानी बिंदे नाम नमः देव सनकादि और ब्रह्मादि को शिव सनकादि और ब्रह्मादि को सुरत भैरत महामुनि ज्ञानी सुरत वीरत महामुनि ज्ञानी सब महिमा बखानी महिमा बखानी नाम नमः तुलसी महारानी बिंदे नाम नमः चंद्रशेखर मैया तेरा जस गावे भगवती राना दीजिए महारानी जय जय भगवती दान दीजिए महारानी हे नाम नमः तुलसी महारानी बिंदे महारानी नाम नमः जय तुलसी महारानी जय तुलसी महारानी तुलसी महारानी जय तुलसी महारानी जय भक्ति देवी जय वृंदा देवी भक्ति देवी जय वृंदा देवी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल খালি গলায় গাও একদিন ধরে দেখো দুদিন ধরে বসে আছে দুদিন ধরে বসে আছে দেখছে আমি জানি না ওটা ব্যাপারে আমাকে বলো হরে হরি হরা এর নাম কৃষ্ণ মাধবায় মাধবায় কৃষ্ণায়
राधा वल्लभ माधव श्याम सुंदर जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन की जय जय लीला विश्वस्त शुक्ला भक्ति विभूषण गोस्वामी श्री महाराज लीला शुक्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी भगवान जी शिला गोपीश्वर दास भाई जी महाराज जय शिला सच्चिदानंद भक्तिनंद ठाकुर जी जय शिला वैष्णव सार में जगन्नाथ दास जी महाराज जी जय शिला बलदेव विद्याभूषण प्रभु जी जय छत्रपति ठाकुर जी जय शिला नरोत्तम स्वानंद श्रीनिवासाचार्य प्रभु जी जय शिला कृष्णदास कविराज स्वयं प्रभु जी जय शिला सुभदानंद गोस्वामी प्रभु जी जय शिला राय रामानंद प्रभु जी जय नमस्कार श्री हरिदास ठाकुर जी जय श्री सनातन भट्टनाथ श्री भगवान भक्तदास प्रेम से कहा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद चलित गदाधर शिवायादि श्री जय चरिधाम जी जय संप्रदाय जी जय अनंत कोटि वैष्णव बिंदु जय जय गुरुवर्गी जय जय नाम संकीर्तन जय श्रीमद भागवत ग्रंथ राज जय श्री कृष्ण चैतन्य मठ जय समाज भक्तिवृंद जय जय निताय गौर प्रमानंदे जय विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य शूरकर शत श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताय गौर प्रेमानंदे गौर